আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব গুলশা মাছ। এই যে বন্ধুরা, এই গুলশা মাছ আমি রান্না করব। আর এই গুলশা মাছের সাথে আর যা যা রেসিপি আছে সবগুলোই সবাইকে দেখাবো। একবার রূপার মতো চকচকা আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি, লবণ দিয়ে ধুয়ে নিছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে আদা রসুন জিরে একসাথে বেটে নিছি, এখানে পেঁয়াজ কেটে নিছি, এখানে কাঁচামরিচ কেটে নিছি। এই মশলাগুলো দিয়ে আমি রান্না করব। আর বন্ধুরা, এখানে আমি বেগুন কেটে নিছি, গুলশা মাছের মতো লম্বা করে চিকন করে বেগুন কেটে নিছি। এই বেগুন দিয়ে আর এই যেখানে আলু লম্বা লম্বা করে আলু কেটে নিছি, এই আলুগুলো দিয়ে আমি রান্না করব। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। এখন আমি মাছটা সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে নেব। এখন আমি সব মশলাগুলো দিয়ে দেব। আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জাল জাল না হলে ভালো লাগবে না। এখানে আদা রসুন জিরে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো। এখন একটু তেল দিয়ে দেব। এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। আমি মাছটা মাখিয়ে নিলাম। এখন আমি আলু দিয়ে দেব, আলু দিয়ে আর একটু মাখিয়ে নেব। এই যে আমি আলুর সাথে আর মাছের সাথে মাখিয়ে নিলাম। আমি চুলাই কড়াই দিয়ে দিছি, এখন একটু তেল দিয়ে দেব, বাগার উঠাবো, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি আস্ত জিরে দিয়ে দেবো। এখন সুন্দর করে বাগারটা ভেজে নেব। এই যে আমার বাগারটা ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নেব। এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ আগে পেঁয়াজ দেওয়া আছে। এখন আমি মাখানো মাছগুলো দিয়ে দেবো। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে মাছটা জাকি দিয়ে রান্না করলে মাছের মজাই আলাদা। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। আমি বেগুনের সাথে আরেকটু কষিয়ে নিব, কিন্তু বেশি নাড়া দেওয়া যাবে না, গুলশা মাছ ভেঙে যাবে, নাড়া দেওয়া যাবে না বেশি। জাকি দিয়ে দিবি, এই জাকিটা উল্টা উল্টা করে দিলাম। এখন আমি পানি দিয়ে দিব। এই যে আমার তরকারিতে জল দেওয়া হয়ে গেল। এখন আমার তরকারিটা হইতে থাক, আমি সেই ফাঁকে এই বাগারটা বেটে নেই। অনেক বাতাস। এই যে বন্ধুরা, গুলশা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করলাম। এই যে আমার গুলশা মাছের তরকারি হয়ে গেল, আলু বেগুন দিয়ে গুলশা মাছ। এখন আমি এইখান থেকে একটু জল নেব। এই যে বাগার বাটার মধ্যে দিয়ে দিব। এখন আমি সুন্দর করে একটু গুলিয়ে নেব, তাহলে সহজে মিশে যাবে। গুলানো হয়ে গেল। এই যে বাগার বাটাটা গুলিয়ে নিলাম, এখন আমি উপর দিয়ে দিব। দেওয়া হয়ে গেল। এখন আমি হালকা একটু নাড়া দেবো, বেশি নাড়া দেবো না, কারণ বেশি নাড়া দিলে আমার গুলশা মাছটা ভেঙে যাবে। এই যে হয়ে গেল আমার গুলশা মাছের তরকারি। আমার গুলশা মাছের তরকারি নামিয়ে নিলাম। আমার আজকে গুলশা মাছের তরকারি রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর আমি যা যা রান্না করছি সেটাও দেখাবো। এই যে এখানে কম মশলা দিয়ে আমার নাতি নাতনিদের জন্য পাঙ্গাস মাছ রান্না করছি। আর এইখানে রান্না করছি পাতলা ডাল, টমেটো দিয়ে পাতলা ডাল। এই যে বন্ধুরা, আমার সব রেসিপি রেডি। আমার আজকের রাতের খাবার গুলশা মাছ, বেগুন আলুর তরকারি, পাতলা ডাল আর পাঙ্গাস মাছ। তাহলে ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে সবাই সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।